أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। শোনো, গুরুত্ব সহকারে শোনো কোরআনের কথা। কার কথা? আল্লাহর কথা। কার কথা? কোরআনে করিম, কোরআনে মজিদ। কোরআন হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর কথা। কোরআনের অনেক নাম আছে, কালামুল্লাহ, কেতাবুল্লাহ, আল ফুরকান, আল কোরআন, কোরআন মজিদ, বুঝতে পারছো? আর অনেক নাম আছে, তনজিল, অনেক নাম আছে। তো কালামুল্লাহ, কালামুল্লাহ মানে আল্লাহর কথা, বাণী। তো কত গুরুত্ব সহকারে শোনা দরকার। আমরা দুনিয়ার কোনো কথাকে কত গুরুত্ব দিয়ে শুনি। আজকে একটা বয়ান শুনতেছিলাম, তাই জানি আমি হাজারো বার শুনি, কিন্তু অনেক সময় ভুলে যাই, খেয়াল রাখতে পারি না। বলে যে যেই জিনিসটাকে ভালোবাসে, যে যেই বিষয়কে ভালোবাসে, সেই বিষয়ে কথা বলতে ভালোবাসে, এবং সে সেই বিষয়ে কথা শুনতে ভালোবাসে, এবং সেই কথাটাকে একটু বাড়িয়ে বলতে ভালোবাসে। সেই কথাগুলোকে বাড়িয়ে বলতে ভালোবাসে। তার মানে দেখবে, এটা কথা উদাহরণ দিচ্ছে আলেম বলছেন যে ধরো তুমি একটা কোনো তোমার পছন্দ ব্যক্তির সঙ্গে তুমি কথা বলছো, এই তোমার স্বামী হয় বা তোমার বাবা হয়, তোমার পছন্দের ব্যক্তি। তো তুমি কি চাইবে? যে বাবা আমার সঙ্গে একটু বেশিক্ষণ বসে কথা বলুক, তাই না? বলবে না? আমি তো আজকে মেয়ের বাড়ি গেছিলাম, তো আমার মেয়েও তো চাই যে আব্বা আমার বাড়ি এসেছে, 2 দিন থাকুক বা 2 ঘন্টা আমার সঙ্গে কথা বলুক, তাই না? তো সেরকম আল্লাহ আমাদেরকে প্রচুর ভালোবাসে। আল্লাহ আমাদেরকে অত্যাধিক ভালোবাসে, অত্যাধিক ভালোবাসে। কত ভালোবাসে এটা বর্ণনা করে মানুষ বোঝাতে পারবে না। সব থেকে বেশি ভালোবাসে আমাদের আল্লাহ, তোমাকে, আমাকে, প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ ভালোবেসে সৃষ্টি করেছে। কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিয়েছে মানব জাতিকে, ইনসানকে, আমাদেরকে। তো আল্লাহ আমাদেরকে প্রচণ্ড ভালোবাসে, তাই না? ভালোই যদি না বাসতো তাহলে এত সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করতো না। পৃথিবীতে কত সুন্দর সুন্দর জিনিস আল্লাহ বানিয়েছে, সবাইকে আল্লাহ ভালোবাসে, কিন্তু মানুষের আকৃতি, মানুষের ধাঁচা আল্লাহ অত্যাধিক ভালোবাসে। তো সেই আল্লাহ আমাদের ক্ষতি চায় না, কিন্তু দুর্ভাগ্য আমাদের, বদনসিব আমরা, আমাদের মানব সমাজ বেশিরভাগ যারা নিজেদের ক্ষতি নিজেরাই করতে চায়, নিজেদের ক্ষতি নিজেরাই করে, না নিজেকে চিনে, আমি কি, আমার উদ্দেশ্য কি, আমার মঞ্জিল কি, আমার কর্তব্য কি, আমাকে কে বানালো, কেন বানালো, আমাদের করণীয় কি, এসব কিছু চিন্তা ভাবনাও করে না। এমন মানুষ বেশি আছে পৃথিবীতে। তো এইরকম মানুষ যারা, তারা বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত হবে। তো এখানে কি বলছেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা কত আহমিয়ত, কত গুরুত্ব সহকারে শোনা দরকার। তো বয়ানটা শুনেছিলাম। তো অনেক সময় এই একটা কথাকে ঘুরি ঘুরি বললে পরে তোমরা ক্ষিপ্ত হও, বিরক্ত হও, অনেকে আছে। কিন্তু আমাকে ভালো লাগে, শুধু বলতে ভালো লাগে না, শুনতেও ভালো লাগে। কেউ যদি বলে দ্বীন ইসলামের কথা, সত্যি কথা, এটা আমি কেতাব ছুঁয়ে বলছি, এটা আল্লাহর কালাম, এখানে কোরআন হাদিসের কথা লেখা আছে, আমি কেতাব ছুঁয়ে বলছি। আমার কাছে যদি দ্বীন ইসলামের কথা কেউ যদি 2 ঘন্টা 3 ঘন্টা টানা বলে না, আর আমাকে যদি অত্যাধিক ভোকও লাগে, ঘুমও আসে, তবুও আমি আলহামদুলিল্লাহ মনোযোগ সহকারে শুনবো, শুনতে ভালো লাগে। আর যারা গাফলতির সঙ্গে শুনবে, যারা এসব ইন্টারেস্টিং নয়, তাদেরকে জোর করে বসিয়ে লাভ হবে না। কিন্তু জোর করে বসে কিন্তু লাভ হবে না। মনে করবে যে কখন বুঝায় কখন বন্ধ করে, বকেই যাচ্ছে আব্বাজি। আশিক, নাম আশিক রাখলে হয় না। যে কাউকে ইশক করে তাকে বলা হয় আশিক। আর ইশক করার যোগ্য, ইশকের কাবিল, ইশক নিভানোর যোগ্য একজন,
তিনি একজন, তিনি মহান রব্বুল আলামিন স্রষ্টা। আর তার কালামুল্লাহ কোরআন মজিদ, আর তেনার প্রিয় রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়েস, আমাদের কাছে দুনিয়ার গুরুত্ব আছে, আখিরাতের গুরুত্ব আমরা বুঝি না। দুনিয়ার কথা বলো, শুনবো, বসে থাকবো, কত কাজ ক্ষতি করে, ঘরের সংসারের কাজ ক্ষতি করে, পরচর্চা, গীবত, দুনিয়ার আজে বাজে চর্চা, খুব মজা লাগে শুনতে, ভালো লাগে, গান বাজনা, মজ মস্তি, আজে বাজে জিনিস শয়তান ধোঁকা দিয়ে আমাদেরকে মনোযোগ দিয়ে শোনায়, শুনতে বলে শুন ভালো লাগছে। ও তার চর্চা, ওর ঘরে তার ঘরে, কার ঘরে কি ঘটছে কি হচ্ছে, ও সব চর্চা মানুষ করছে। কেউ চর্চা করে খুশি হচ্ছে, কেউ চর্চা শুনে খুশি হচ্ছে। নিজের আখিরাত, নিজের কবরের ব্যাপারে সব ক্ষতি করতিছে, নিজের ক্ষতি নিজেরাই করে বসতিছে। আমাদের সমাজে বেশি মানুষ, নারী পুরুষ সব। দুঃখ লাগে যখন সমাজকে দেখি, সত্যি কথা, আমিও গুনাহগার, বেশক আমি বড় গুনাহগার, কিন্তু দুঃখ লাগে সমাজকে যখন দেখি বেহায়াপনা, বেদিনী, বেপর্দা, নারীদের মধ্যে পুরুষদের মধ্যে বেহায়াপনা, বেশরমি, নির্লজ্জ। দুঃখ লাগে। এইভাবে যদি হতে থাকে আর আমরা যদি এর প্রতিবাদ না করি, আমরা যদি এটাকে প্রতিরোধ না করি, তাহলে কি হবে জানো তো? এই নোংরামির সমাজে, এই নোংরা সমাজে, এই বেদিনী সমাজে, বেহায়া সমাজে আমাদেরও নসল ডুবে যাবে, ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছে, প্রতিরোধ করো, অন্যায়কে প্রতিরোধ করো, চেষ্টা করো। কি করো? চেষ্টা করো, যেইভাবে তোমার ক্ষমতা রয়েছে, মুখের দ্বারায়, হাতের দ্বারায়, যেইভাবে তোমার ক্ষমতা রয়েছে, আল্লাহ তোমাকে যেভাবে ক্ষমতা দিয়েছে, সেইভাবে চেষ্টা করো প্রতিরোধ করার, প্রতিবাদ করার, অন্যায় পথ, নোংরামিকে, বেহায়াপনাকে, বেদিনীকে। তা নচেত যদি না করো, তোমার ক্ষমতা অনুসারে যদি প্রতিবাদ না করো, প্রতিরোধ না করো, তাতে করে কি হবে? আল্লাহ নারাজ হবে, আর তোমারই নসল, তোমারই বংশধর একদিন ওই বিপদেই গ্রেপ্তার হয়ে যাবে, ওই নোংরামিতেই গিয়ে পা দেবে। ওই জন্য আমাদের চেষ্টা করা, নিজেরও আখিরাত বানানোর জন্য, আর আমাদের আনেওয়ালা পিড়ি, নসল, আমাদের আনেওয়ালা সন্তান আদি তাদের জন্য তাদের ফিকির করতে হবে, যাতে করে তারা ওই নোংরামিতে না যায়, আর ওই নোংরামির দলদলতে যাতে বাঁচতে পারে। ওই জন্য চেষ্টা করব, চেষ্টা আমাদের হাতে, আর কামিয়াব করার মালিক আল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা রয়েছে, যারা চেষ্টা করবে ভালো পথে চলার জন্য, মন্দ পথ থেকে, নোংরা পথ থেকে বাঁচার জন্য, যারা চেষ্টা করবে, আল্লাহ তাদেরকে অবশ্যই সাহায্য করবে, তাদের সঙ্গে আল্লাহ অবশ্যই আছেন, সাহায্য করবে, মদত করবে, এবং তাদেরকে আল্লাহ পাক কামিয়াব করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহ আমাদের সহি বুঝার তৌফিক দান করুন, এবং দ্বীন ইসলামের সহি বিধানকে জানার এবং মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।